আরে বহুত শেয়ানা লোক, উনি বলছেন যে আমার মেয়ে তো ডিভোর্স চায় না। তাহলে এত ডিভোর্সের তাড়া কিসের? ডিভোর্সের কোনো তাড়া নেই, ও এখন লেখাপড়া করবে, নিজের পায়ে দাঁড়াবে, আর এই সংসারেও আর ফিরে আসবে না। আমার বক্তব্য হচ্ছে যে এটা তো হয় না, যদি বিয়ের সম্পর্কটাকে টিকিয়ে রাখতে হয় তাহলে তো ওকে এই বাড়িতে এসে থাকতে হবে। হ্যাঁ, না ফিরলে তুই কি করবি? এ কি, এটা কি হলো? তুই এত বুদ্ধিমতির মতো কথা কি করে বললি? ও যদি ফিরে না আসে তাহলে তুই, তোর এত বুদ্ধি কবে বাড়লো? পটকা 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 করিস না, অত্যন্ত বুদ্ধিমতির মতো কথা বলেছে। সত্যি তো, ও যদি ফিরে না আসে বাবিন কি করবে? তুই কি করবি বাবিন? তুই কি বউয়ের এগেনস্টে কেস করবি? তোর বউ তো ভয়ের চোটে আসতে পারছে না, কি করবি তুই বল? সেটাই তো দেখছি। আমি যেটা বুঝতে পারছি, বুঝলি, কৌশিক দেখ কিছুতেই রাজি হবে না ওকে আমাদের সঙ্গে বেড়াতে যেতে দিতে। কি করবো আর, রাজি না হলে কিছু করার নেই। তোমরা বলছিলে যে ট্যুর অ্যারেঞ্জ করবে, আমিও ভাবছিলাম অনেকদিন কোথাও যাওয়া হয়নি, তাই। বাবা পটকা, কি? হ্যাঁ এ কি দিন পড়লো গো? কেন? কেন আবার কি? এই যে কদিন আগে আমরা যে শান্তিনিকেতন গেলাম ওই কাকাবাবুর বাড়িতে, কাকাবাবু কত করে ওনাকে বলেছিল যাওয়ার জন্য, বাবু তো কিছুতেই গেলেন না। হ্যাঁ বাবা, অবশ্য না গিয়েছিল তো, বাধ্য হয়ে গিয়েছিল বলো। আমরা সবাই মিথ্যে টিথ্যে কথা বললাম, সেই নিয়ে কি রাগারাগি কি না কি করলো ভাবিন। আর এখন কি বলছে শোনো, আমরা অ্যারেঞ্জ করছিলাম। কেন রে তুই রাখো? আরে কি মুশকিল, তোমরা বললে বলেই তো। তোমাদের পক্ষ নেওয়াও তো দেখছি খুব বিপদ। বাবা কথা শোনো। ঠিক আছে, আমি যাব না, দরকার নেই, তোমরা যাও। আমি তাহলে দাদা ভাই এই ট্যুরের ব্যাপারে আমি নেই। আর তোরা প্লিজ এখন এই ঘর থেকেও যা, আমি কাজকর্ম করি। একটা কাজ রাখতো, কাজ সারা জীবন কাজ করে কি হলো রে? তো জীবনটা তো বৃথা হয়ে গেল। একটা বউ আছে, তার সঙ্গে দেখা করতে পারছিস না, চোরের মতো লুকিয়ে লুকিয়ে রেস্টুরেন্টে হোটেলে যাচ্ছি। কাজ রাখ তোর, কাজ কাজ দেখাচ্ছে, কাজ করে কি করলি কাজ? দাদা, তুমি তো একেবারে কাণ্ড করে ফেলেছ আজকে। আরে না না, আমি দেখলাম খাবারগুলো নষ্ট হচ্ছে। আর দেখ, এতে তো হোটেলওয়ালার লাভ, আমার তো কোনো লাভ নয়। ওদের কাছ থেকে পয়সা নিয়েছে, যেটা নেওয়া উচিত হয়নি। তো পয়সা যখন নিয়েছে ভাই, খাবারটা তো সদ্ব্যবহার করা উচিত। তখন আমি তাই জন্য কি বললাম জানিস? কি বললে? আমি বললাম, দেখো ওরা তো আমার সঙ্গেই এসেছিল, আমার আসতে একটু দেরি হয়ে গিয়েছিল, তা ওদের একটা কাজ পড়ে গেছে, তাই জন্য ওরা চলে গেছে। কিন্তু খাবারটা আছে ভাই, খাবারটা আমাকে দাও, আমি খাবো। এক সেকেন্ড, তুমি এক্ষুনি বললে যে তুমি ওই বেয়ারার সাথে এরকম জমিয়ে কথাবার্তা বলে তুমি জানতে পেরেছো যে ওই দুটো ছেলে মেয়ে ইউনিভার্সিটির, মানে মেয়েটা একটু বয়সে ছোট হবে আর ছেলে, যাই হোক, তুমি আবার বেয়ারাটাকে বললে যে তোমরা একসাথে এসেছিলে, মানে আমি ঠিক বুঝতে পারলাম না। হ্যাঁ, এই মরেছে, ফাঁদে পড়ে গেলাম না তো? আরে গুনগুন মা, তুমি তোমার ড্যাডিকে এখনো পর্যন্ত চিনতেই পারোনি। তোমার ড্যাডির সামনের দিকে দুটো চোখ আছে, আবার পেছন দিকেও দুটো চোখ আছে। তোমার ড্যাডিকে কেউ কোনোদিন ফাঁকি দিতে পারেনি, আর পারবেও না। এর মধ্যে আবার চোখ ফাঁকি দেওয়ার কি হলো? তুমি যে কি বলছো আমি কিছুই বুঝতে পারছি না বাবা, খাই আমি। আরে বাবা, ঠিকই তো বলেছে, তুমি তো এক্ষুনি বললে যে তুমি ওদের চেনো না। ওদের কিরকম দেখতে, ওদের কি বয়স, তুমি এগুলো বেয়ারাকে জিজ্ঞাসা করলে, আবার এক্ষুনি ওদের আত্মীয় বলছো। না না, খাবার খাওয়ার পর আমি ওকে একটু টিপস দিলাম, দিয়ে বললাম, ভাই যা আমি বলেছি সেটা কিন্তু সত্যি কথা নয়। দেখো, ওরা পয়সা দিয়েছে, যেহেতু ওরা অর্ডারটা ক্যান্সেল করেনি, তো তাই জন্য এই খাবারের পর তো তোমাদের কোনো হক নেই। তাই জন্য আমি এই কৌশলটা নিয়েছিলাম। আমি তোমাদের সত্যি কথা বলিনি, কিন্তু আমি তোমাকে টিপস দিয়েছি। দেখো, ওই ছেলে মেয়েটাও হয়তো তোমাকে টিপস দিত এবং আমিও তোমাকে টিপস দিতাম, কিন্তু সব মিলিয়ে যা হয় সেই টিপসটা কিন্তু আমি তোমাকে দিয়ে দিয়েছি। এবার আমার ভাই ছোট্ট করে বলো তো, যে ওই ছেলে মেয়েদের বয়স কীরকম হতে পারে, আর ওরা কেনই বা অর্ডারটা ক্যান্সেল করে চলে গেল? তখন ওয়েটারটাও হা করে হেসে উঠলো, আমিও হা করে হেসে উঠলাম। আরে বলো বাবা, তুমি না সত্যি দাদা পারো। তুমি না সত্যি কোন দিন যে কি অঘটন বাঁধিয়ে বসবে। শোনো, এরকম কিন্তু তুমি আর কখনো করবে না, বলে দিলাম। আর না না, আমি অলরেডি ডিসিশন নিয়ে নিয়েছি, এখন যদি দুপুরে কাজকর্ম না থাকে আমি কলকাতা শহর ঘুরতে বেরোবো, নানান জায়গায় যাব।
এক এক দিন এক এক জায়গায় যাব। কেন ঘুরবে? হ্যাঁ, তোমার তো এত কাজ আছে, মানে 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 তুমি কেন ঘুরবে? মানে নানান দিকে তুমি এদিক ওদিক ঘুরে ফিরে বেড়াবে কেন? তোমার কি খেতে কোনো কাজ নেই? তোমার কিসের আপত্তি গুনগুন মা? তোমার যদি ইউনিভার্সিটি না থাকতো তাহলে তোমাকেও আমি টেনে নিয়ে যেত। না না, আমার অত যাওয়ার কোনো শখ নেই। সেটা আমি বুঝতেই পেরেছি যে তোমার যাওয়ার কোনো শখ নেই, কিন্তু আমি গেলে তোমার কেন এত আপত্তি? আপত্তি আবার কেন থাকবে না? হ্যাঁ হ্যাঁ মানে এত গরমে তুমি রাস্তাঘাটে এদিক ওদিক ঘুরে ফিরে বেড়াবে, মানে এভরিডে তুমি নানান রকমের রেস্টুরেন্টে খেতে যাবে, অত তেল মশলাতে রিচ বাইরের খাবার, মানে হ্যাঁ। আর এই ক্ষেত্রে মা তো ঠিকই কথা বলেছে। হ্যাঁ, কখনো না, তুমি আর যাবে না। বুড়ো বসে যত ভীমরতি, একদম যাবে না তুমি। আরে কি বলছো কি? আমি কি শুধু হোটেলে খেতে যাবো নাকি? আমি তো এদিক ওদিক ঘুরে বেড়াবো, এক এক দিন এক এক জায়গায় যাব। আমি পুরো কলকাতা শহরটাকে ভালো মতো দেখতে চাই। আমি গাড়ি নিয়ে এদিক যাব, সেদিক যাব, ওদিক যাব, ওদিক যাব, সেদিক যাব, ওদিক যাব, ওদিক যাব, সেদিক যাব, সেদিক যাব। কোনোদিন গড়ের মাঠ যাব, কোনোদিন ভিক্টোরিয়া মেমোরিয়াল যাব, কোনোদিন আমি পার্কে যাব, কোনোদিন আমি পুরনো সাহেব পাড়ায় যাব। এরকম করে আমি চারিদিক ভালো করে ঘুরে ঘুরে মানে দুপুরবেলা ঘুরে বেড়াবো, তাই না? কি যে বলছো তুমি, মানে কোনো মানেই নেই গো কোনো কথার, সারাদিন উল্টো পাল্টা কথা। কেন মা? কি যে হয় তোমার বুঝতে পারি না। আমি ঘুমাতে যাচ্ছি, ভালো লাগছে না। ধুৎ। আবার কি হলো? আমার ঘরের দিকে আমার ফোন রেখে গেছি। গুড নাইট। মেয়েটা বড় কষ্টে আছে রে জুই। আরে সেটাই তো বুঝতে পারছি না, কষ্টের কি হলো? আবার আবার হঠাৎ করে এত রেগে গেল কেন বলো তো? রেগে গেল কেন বুঝতে পারলে না? আসলে আমার গুনগুন ওর ড্যাডিকে খুব ভালোবাসে। এই যে তোমার দাদা বলছে না, সে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে, রোদের মধ্যে দোকানে দোকানে ঘুরে বেড়াবে, যত সব ছেলে মানুষগুলো করছে। তো এগুলো শুনে আসলে গুনগুন খুব দুঃখ পাচ্ছে আর কি। ওর ড্যাডির ব্যাপারে ভীষণ কেয়ারিং তো। জানি তো, গুনগুন যেমন ড্যাডির সব কেয়ার করে, ড্যাডিও তেমন গুনগুনের সব খোঁজ খবর রাখে। কালকে আবার বলেছে ইউনিভার্সিটি বাঙ্ক করবে, দিয়ে আমাদের বাড়ি আসবে। তাই? কিন্তু তাহলে তুই কি করবি? কি করবে সোনাদা? তুমি নিশ্চয়ই ইনস্টিটিউটে কালকে যাবে না, বা ইউনিভার্সিটিতেও গেস্ট লেকচারার তো ওখানেও যাবে না। ইস, এতগুলো ছাত্র, সবার ভবিষ্যৎ অন্ধকার, টিচার যাবে না। গুনগুন তো নেই, তাই না? গুনগুন না থাকলে তুমি তো যাবে না পড়াতে, ঠিক বললাম তো? ওটা আমার প্রফেশন, ওটা একটা সিরিয়াস কাজ। ইনস্টিটিউটটা দুমদাম করে আমি কামাই করতে পারবো। আরে বাবা, তাহলে তুমি ওকে কালকে এখানে আসতে বললে কেন? এসে কি লাভ হবে বলো তো? তুমি নেই, অথচ না, আমি নেই মানে কি? আমি কথা বলে দেখতে হবে আমি থাকতে পারছি কিনা। ও বাবা, তার মানে ধরে নাও বাবিনের ছুটি পাওয়া হয়ে গেছে। ছুটি বাবা হয়ে গেছে বললেই হলো। এই বলছে না ডিন স্যারকে ফোন করবো, জানাবো, 16 আনা ইচ্ছে আছে, ও ঠিক ছুটির ব্যবস্থা করে। দেখেছিস আমি কি বললাম? আমি বললাম ডিন স্যারকে ফোন করতে হবে, জানাতে হবে, পারমিশন নিতে হবে, পারমিশন পেলে তারপর। এই তোর কলেজের প্রোগ্রামটা আর কত দিবি? এই কেন রে? এই তো কয়েকদিনের মধ্যে। সেখানে আমাদের সবাইকে তো যেতে হবে। যাবি? হ্যাঁ গুনগুন, কি? গুনগুন বোধহয় যেতে পারবে না, আর গেলে ওকে মিথ্যে বলে যেতে হবে, কারণ সত্যি বললে ওর বাবা যেতে দেবে না। এটা তো ভয়ঙ্কর ব্যাপার গো, মেনে নেওয়া যাচ্ছে না এটা কিছুতেই। অসহ্য লাগে। হ্যাঁ, আরে উনি ওনার মেয়েকে আমার সাথে দেখা নাই করতে দিতে পারেন, তাহলে গোয়েন্দাগিরি করবেন? উনি কি গোয়েন্দাগিরি করছেন? হ্যাঁ করছেন নিশ্চয়ই, না হলে আমরা যে রেস্টুরেন্টে কিছু উনি ওখানে পৌঁছে গেলেন। শোন, মানে এটা হয়ে গেছে, মানে তোরা যে রেস্টুরেন্টে গিয়েছিলি উনি হয়তো ভালো রেস্টুরেন্ট খুঁজে পেতে কোথায় ইয়ে করে মানে তোদের ওইখানে ইয়ে করলেন আর কি, চলে গেলেন। এবার ওসব কথা ছাড়, তুই একটা কথা আমায় বল, গুনগুন ফোন টোন করলে কথা বলে? হ্যাঁ সোনাদা, তোমাদের ফোনে কথা হয়েছে? মানে তুমি গুনগুনের সাথে কথা বলেছো? না, ফোনে কোনো কথা হয় না। কেন?
ওর বাবা নাকি অনেক রাত অবধি ওর সাথে থাকে, ওর মাথায় হাত বুলিয়ে বুলিয়ে ঘুম পাড়িয়ে দেয়। এই এত বড় একটা মেয়ে ওর মাথায় হাত বুলিয়ে দেয় তারপরও ঘুমোয়? আরে অমন করে বলতে নিয়েছিনি, অভ্যেস থাকতেই পারি। দেখ, যে মেয়ের রাত্রিবেলা হাত ছাড়া ঘুম হয় না, টেডি হাত জড়িয়ে, সেই মেয়ের তেমন অভ্যেস থাকতে পারে যে রাত্রিবেলা বেশ বাবা মাথায় বিলি কেটে দেবে, তাতে উনি ঘুমোবেন, হতেই পারে। চুপ করো না পটকা। কেন, আমি কিছু ভুল বললাম? শোনো, সবসময় চ্যাংরামো ভালো লাগে না। কখনো কখনো চ্যাংরামো করতে হয়। যখন মানুষের মন খিচড়ে থাকে, যেমন তোর মনটা এখন খিচড়ে আছে, তখন একমাত্র দাওয়াই হচ্ছে একটু চ্যাংরামো করে নেওয়া। যে একটা জিনিস ভেবে ভালো লাগছে যে গুনগুন কালকে আসছে আমাদের মধ্যে। বাড়ির সবার মন তো ভালো নেই ভাবিন ওকে ছাড়া। বড়দা খুব দুঃখ পাচ্ছে জানিস, খালি বলছে কবে মেয়েটা ফিরবে, কবে ফিরবে। একবার তো বলছিল যে নিজেই যাবে নাকি, কি কৌশিকদার বাড়িতে হাতে পায়ে ধরে মেয়েকে ফিরিয়ে আনো। আমরা বারণ করেছি, আমরা বলছি না তুমি যাবে না, 2 দিন অপেক্ষা করো। মিয়া বিবি যখন রাজি হয়ে গেছে তখন কাজিরার দরকার কি, আমরা বুঝিয়েছি। খুন খুন